أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় জনাব ফিরোজ আলম সাহেব, আমাদের মঞ্চে উপবিষ্ট ন্যাশনাল মজলিসে আমিলার সম্মানিত সদস্যবর্গ, জামাতের বিশিষ্ট কর্মীবর্গ, আমার সামনে উপস্থিত বুজুর্গান, জামাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত সদস্যবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, আমার আগমনের মূল উদ্দেশ্য হলো এমন এক জামাত প্রতিষ্ঠা করা যারা হবে সত্যিকার বিশ্বাসী মোমেন, খোদা তাআলার পবিত্র অস্তিত্বে যাদের থাকবে প্রকৃত ঈমান আর তার সাথে থাকবে এদের খাঁটি প্রেমবন্ধন। ইসলাম হবে এদের পরিচিতি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুসরণ করা হবে এদের রীতি। এরা সংশোধন ও তাকওয়ার পথে অগ্রসর হবে, এরা সংশোধন ও তাকওয়ার পথে অগ্রসর হবে আর উন্নত নৈতিক চরিত্রের আদর্শ স্থাপন করবে। জগৎবাসী যেন এ জামাতের মাধ্যমে সঠিক পথের দিশা লাভ করে, জগৎবাসী যেন এ জামাতের মাধ্যমে সঠিক পথের দিশা লাভ করে আর খোদা তাআলার অভিপ্রায় পূর্ণ হয়। এই মূল উদ্দেশ্য যদি অর্জিত না হয়, যুক্তি প্রমাণের নিরিখে আমরা শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হলেও, তাদেরকে পুরোপুরিভাবে ধরাশায়ী করে ফেললেও আমাদের এই বিজয় হবে অর্থহীন। আমার আবির্ভাবের মূল লক্ষ্যই যদি অর্জিত না হয়, তাহলে আমাদের সকল কর্মকাণ্ডই বৃথা। এই উৎকণ্ঠাই আজকাল আমায় কুরে কুরে খাচ্ছে। এই দুশ্চিন্তা আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে, যার কারণে আমি এক মুহূর্তের জন্য তা কাটিয়ে উঠতে পারছি না। অনেক উন্নতি, অনেক ভালো ভালো বিল্ডিং, অনেক ভালো ভালো খাওয়া, অনেক আয়োজন, অনেক প্রযুক্তির ব্যবহার, এগুলো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য তাই যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বর্ণনা করেছেন। আমার আগমনের মূল উদ্দেশ্য হলো এমন এক জামাত প্রতিষ্ঠা করা যারা হবে সত্যিকার বিশ্বাসী মোমেন, খোদা তাআলার পবিত্র অস্তিত্বে যাদের থাকবে প্রকৃত ঈমান আর তার সাথে থাকবে এদের খাঁটি প্রেমবন্ধন। ইসলাম হবে এদের পরিচিতি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুসরণ করা হবে এদের রীতি। এরা সংশোধন ও তাকওয়ার পথে অগ্রসর হবে আর উন্নত নৈতিক চরিত্রের আদর্শ স্থাপন করবে।
অতএব জলসায় আগমনকারী সমস্ত অতিথিবর্গ এবং 17টি স্থানীয় জামাতে উপস্থিত বিভিন্ন অঞ্চলের আহমদীদের সবার কাছে একটি অনুরোধ, আবেদন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম যে উদ্দেশ্যে জামাত প্রতিষ্ঠা করেছেন, যে উদ্দেশ্যে জলসা প্রবর্তন করেছেন আল্লাহর আদেশে, সেটাকে অনুসরণ করেন। জলসায় এবং জলসার থেকে ফেরত গিয়ে নামাজ প্রতিষ্ঠা করেন, দোয়া করার অভ্যাস গড়ে তোলেন, বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করেন, বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করেন, স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে আল্লাহকে ডাকা শিখেন, আর নিজেদের মাঝে আমূল পরিবর্তন করার চেষ্টা করেন। বাকি আল্লাহ তাআলা দান করবেন। এটা হবে আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদি अलैहिस्सलाम बोलছেন, जो मांगता है उसको जरूर दिया जाता है, इसीलिए मैं कहता हूं दुआ जैसी कोई चीज नहीं। दुनिया में देखो कि बाज हर गदा ऐसे होते हैं कि वो हर रोज शोर डालते रहते हैं, उनको आखिर कुछ ना कुछ देना ही पड़ता है, और अल्लाह ताला तो कादिर व करीम है। अड़कर दुआ करता है यानी बंदा तो पा लेता है। क्या खुदा इंसान जैसा भी नहीं? खरगदा अद्भुत एक शब्द व्यवहार करेছেন, ঘ্যাচরা ফকির, শাব্দিক অর্থ করি নাই। নাছর বান্দা এমন কিছু ভিক্ষুক আছে যারা এসেই উঠানে আল্লাহর বাস্তে দুগ্গা খয়রাত দিয়ে দেন, শুরু করবে। এখন এই দৃশ্য দেখা যায় না, আপনারা জানেন না আমরা কি দৃশ্য দেখে অভ্যস্ত ছিলাম বাংলার মাটিতে। এসেই শুরু করবে, একটা বাসন নিয়ে এসছে, কিছু না কিছু দিতে হবে, যতক্ষণ না দিবেন যাবে না সেখান থেকে। সেও জানে কিভাবে নিয়ে ছাড়তে হয়। হযরত খলিফাতুল মসিহ রাবে বলতেন, আরও বুদ্ধিমান ভিক্ষুক আমি দেখেছি, যদি বাড়ির গিন্নি ভিক্ষা না দেয় সে অপেক্ষা করতে থাকে বাড়ির ছোট শিশু সন্তান কখন উঠানে নামবে। যেই উঠানের শিশু সন্তান নামে ওর মাথার উপরে হাত রেখে দোয়া দেয়, আল্লাহ একে দীর্ঘ জীবন দাও, সুস্বাস্থ্য দাও, সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করো, একে অনেক বড় করো, মানুষের মতো মানুষ করো। অমনি বাড়ির গিন্নি যত আছে তার খুদ আর চাল আর গম আর যা দেওয়ার দিয়ে দেয়। দরুদ শরীফ এটার কারণ। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার জন্য দোয়া করলে আল্লাহর মন গলে যায়। এই জন্য যখনই দোয়া করেন আল্লাহর প্রশংসা গান, আর তার সাথে সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে দোয়া করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহর মন গলে যাবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, তোমরা মানুষের কাছ থেকে শেখো কিভাবে নিতে হয়। নাছর বান্দা ভিক্ষুক থেকে শিখো কিভাবে দোয়া করতে হয় এবং নিয়ে ছাড়তে হয়। আল্লাহ বান্দার চেয়ে অনেক বড়, তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরবে না। অতএব আমাদের আহমদীদের ঐতিহ্য যেন আমরা ফিরিয়ে আনি। আহমদিয়ত মানে দোয়া, প্রত্যেক আহমদী মানে মূর্তিমান দোয়া। এবং আপনাদের মধ্যে সবাই সাক্ষী, আমাদের পুরনো বুজুর্গরা দোয়া করতে জানতেন, যার কারণে আজকে আমরা এই ফসল কাটছি। এটা যেন হাতছাড়া না হয়। উঠতে বসতে আল্লাহকে ডাকেন, আল্লাহকে নামান, যে করেই হোক আল্লাহর সাথে বন্ধুত্ব করেন। যে দোয়া করে সে কখনো ধ্বংস হয় না, যে বাড়িতে নিয়মিত দোয়া করা হয় সেই বাড়ি কখনো ধ্বংস হয় না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের গ্যারান্টি, এটা কখনো ভুল হতে পারে না। এটা আমাদের জন্য বিশেষ করণীয়। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদি আলাইহিসসালাম বলছেন, পবিত্র কোরআন অনেক বেশি বেশি পাঠ করা উচিত, আর আল্লাহর কাছে এটি পাঠ করার সৌভাগ্য যাচনা করা উচিত। কেননা পরিশ্রম ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না। সবাই নিজে নিজে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ক্ষমতা বা শক্তি রাখে না। এর জন্য মাধ্যম অবলম্বন করা আবশ্যক হয়, আর সেই মাধ্যম হলো পবিত্র কোরআন, আর সেই মাধ্যম হলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালফুজাত 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 233। কোরআনকে আঁকড়ে ধরো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরো এবং দোয়া করো তার জন্য। দেখো কিভাবে আল্লাহ তাআলার কোলে ঠাঁই পাও তোমরা।
একটু আগেই মৌলানা সাহেব বলছিলেন হুজুর আমাদেরকে ভালোবাসেন। আমি তাকে একটি অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাতের পক্ষ থেকে, যখনই হুজুরের কাছে যান, যখনই দেখেন যে হুজুরের মনটা নরম, বাংলাদেশ জামাতের জন্য খলিফায়ে ওয়াক্তের সবচেয়ে গভীর দোয়া আমাদেরকে নিংড়িয়ে বের করে উপহার দিবেন। আমি জানি ব্যক্তিগতভাবে যদি খলিফায়ে ওয়াক্ত হৃদয় নিংড়ানো দোয়া করে দেন, সেটা অব্যর্থ, আজ নয় কাল নয়, পূর্ণ হবেই হবে অক্ষরে অক্ষরে। আমি চেষ্টায় থাকি হুজুরকে কোনো মতে যদি দোয়া করাতে পারে যে হুজুর বাংলাদেশের জন্য এটা দোয়া করে দেন, ওটা দোয়া করে দেন। হুজুর জানেন কোন জায়গা দিয়ে হুজুরকে ধরা হয়, ইলহামের দোহাই দিয়ে ধরা হয়। আল্লাহর ওয়াদা আছে বাংলার মাটির সাথে, আপনি কেন করবেন না দোয়া? হুজুর কথা রাখেন, কিন্তু ওই সময় ধরতে হয় হুজুরকে যখন হুজুরের মন নরম। যাকে আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি বানান, তার দোয়া শোনার জন্য বানান। প্রতিনিধির দোয়া অনেক বড় মূল্য রাখে আল্লাহর দরবারে। এজন্য ব্যক্তিগতভাবেও দোয়ার জন্য হুজুরকে লিখেন, বাচ্চাদেরকেও শেখান হুজুরের সাথে সম্পর্ক গড়ার কথা। আর মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমাদের অনুরোধ, সুযোগ সময় কাজে লাগিয়ে সুযোগ অনুযায়ী বাংলাদেশ জামাতের জন্য দোয়া নিয়ে দেবেন। হুজুর একটা খুব গরিব, নিঃস্ব, দুর্বল, হাজার সীমাবদ্ধতা নিয়ে একটি জামাত বিরাজ করছে বাংলাদেশে, কিন্তু আপনাকে ভালোবাসে, খেলাফতকে ভালোবাসে, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মান্য করে। তারা আপনার কাছ থেকে দোয়া চায়, তারা তাদের ইহকাল এবং পরকাল যেন উন্নত হয় এবং আল্লাহর কাছে গৃহীত হয় এবং সফল হয়, এটার জন্য দোয়া করবেন। এবং আমরা যেন আল্লাহর খাতায় মুসলমান হিসাবে কবরে ঢুকতে পারি। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের এই প্রিয় জামাত যা বাংলার মাটিতে বসবাস করে, তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কেননা তারা অনেক কুরবানি করছেন। একটু আগেই কথা হয়েছিল, বেশ কয়েকটি জামাত কুরবানি এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। টাটকা নমুনা বলতে গিয়ে মৌলানা সাহেব আহমদনগর এবং শালশিরির কথা বলেছেন। আমি স্মরণ করছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে, যারা 1963 সালে শাহাদাতের মর্যাদা লাভ করেছে এবং একাধারে ওই সূচনার থেকে কুরবানি দিয়ে আসছে এবং সমস্ত বিরোধিতা দেখে আসছে, সহ্য করে আসছে, তারপরেও পিছপা হওয়ার জামাত না। আমি স্মরণ করছি সুন্দরবন জামাতকে, যারা অনেক কুরবানি করেছে এবং অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু পিছপা হয় নাই, বরং আরও বেশি অগ্রসর হয়েছে। আমি স্মরণ করছি কোট্টার জামাতকে, যারা 2000 সালে 50টা বাড়ি ধ্বংস হতে দেখেছে নিজেদের চোখের সামনে, কিন্তু শুধুমাত্র একটা জিনিসের বিনিময়ে সব ক্ষমা করে দিয়েছে, আমাদের মসজিদ আমাদেরকে ফেরত দাও, আমাদের সমস্ত মামলা আমরা তুলে নেব, মোকদ্দমা আমরা তুলে নেব। অদ্ভুত পরাকাষ্ঠা তারা স্থাপন করেছে, মুখে কোনোদিন একটা নালিশের শব্দ আনে নাই তারা। এ কারণেই আমাদের পূর্ববর্তী আমির সাহেব, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন, কোড্ডা জামাতকে শতবার্ষিকী স্মারক মসজিদের জন্য বেছে নিয়েছিলেন। মসজিদে মাহবুজ সেখানে নির্মিত হয়েছে এবং বিরাট সুন্দর একটি মসজিদ সেখানে নির্মিত হয়েছে। একইভাবে ব্যক্তিগত পর্যায়ে অনেক জায়গায় অনেক আহমদী বিরাট বিরাট কুরবানি করেছেন এবং করে যাচ্ছেন। আল্লাহ ছাড়া তাদেরকে পুরস্কার দেওয়ার কেউ নাই। আমরা হয়তো জানিও না তার কুরবানির কথা, কিন্তু আল্লাহ সব জানেন। অতএব আল্লাহর জামাত আল্লাহর সাথে ব্যবসা করে, আল্লাহর জামাত আল্লাহর কাছ থেকে ভালোবাসা নেয়, আর কোনো মূল্য তারা চায় না। এই অভ্যাসটা গড়ে তোলেন। একটু আগে ধন্যবাদ দেওয়া হয়েছে, আমি সুযোগ নিতে চাই 3টি অঙ্গ সংগঠন, মজলিসে আনসারুল্লাহ বাংলাদেশ, মজলিসে খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশ, মজলিসে লজনা এমায়েল্লাহ বাংলাদেশ, এই 3টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ দিতে। সদর মজলিসে আনসারুল্লাহ নিজে কষ্ট করে চট্টগ্রাম গেছেন আমাদের অনুরোধে, সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে তিনি অবস্থান করছেন চট্টগ্রাম আঞ্চলিক জলসায়। জনাব গোলাম কাদের সাহেব, সাবেক আমির আহমদিয়া মুসলিম জামাত মিরপুর, যিনি এখন ন্যাশনাল মজলিসে আমেলাতে আছেন, তাকে অনুরোধ করায় তিনি এক বাক্যে লব্বাইক বলে চলে গেছেন নাসেরাবাদ জামাতে, যেখানে তিনি আঞ্চলিক জলসায় যোগদান করছেন। আমি ধন্যবাদ জানাই জনাব হালিম আহমদ হাজারি সাহেবকে, যিনি অনুরোধ রেখে খাগদান জামাতে অবস্থান করছেন, সেখানকার আঞ্চলিক জলসায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে যোগ দিচ্ছেন। একইভাবে আমাদের শাহেনশাহ আজাদ জুম্মন সাহেব, নায়েব ন্যাশনাল আমির, তিনি কোড্ডায় অবস্থান করতে গেছেন জলসার দিনগুলোতে।
এছাড়া যেখানে যে সমস্ত জামাতের আমির এবং প্রেসিডেন্টগণ জামাতের ডাকে সাড়া দিয়ে আঞ্চলিক কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন, হয় মেহমান হিসাবে না হলে মেজবান হিসাবে দায়িত্ব পালন করছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং জাযাকুমুল্লাহ আহসানা জাযা। যারা কষ্ট করে এসেছেন ঢাকার কেন্দ্রে, আমি তাদের কাছে ধন্যবাদও জানাই তাদেরকে, আর ক্ষমাও চাই। আমি জানি আপনাদের কত কষ্ট হয়েছে এই সংকীর্ণ জায়গায় থাকতে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কয়টা কম্বল পেয়েছিলেন? উনি বললেন 6টা। পরের দিন আমি যাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 3টা। আমি বললাম, সরি, আপনাকে কম্বল কম দেওয়া হয়েছে? বলেন, না, কম্বলের স্তূপ রাখা আছে, যার যে কয়টা দরকার সে কয়টা নিয়ে নিয়েছে। আমি 6 তলায় গেছি, বাথরুমগুলো পরিষ্কার ছিল, গন্ধ ছিল না, পরিষ্কার ছিল, পানি ঢালা ছিল, কোনো রকমের সমস্যা আমি দেখি নাই, তারাও কোনো নালিশ করেন নাই। কিন্তু আমি জানি যে আপনাদের কষ্ট হয়েছে। কিন্তু হাসি মুখে যখন আপনাদের সাথে ফজরের পরে চা খেয়েছি, আপনাদের হাসি দেখে আমাদের সমস্ত কষ্ট, আপনাদের সমস্ত কষ্ট আমরা ভাগ করে দিতে পেরেছি। এরকম একটা জামাত হয় না। ঠিক একই ঘটনা আমি নিশ্চিত সমস্ত বাংলাদেশে ঘটেছে। 17টি আঞ্চলিক মসজিদ এবং মিশন হাউসে আপনারা একত্র হয়েছেন, কোনো আরাম করার জায়গা পান নাই, কোনো রকমের বিশ্রামের সুযোগ সুবিধা নাই, কোনো রকমের সুযোগ সুবিধা নাই টয়লেটের এবং অন্যান্য ব্যবস্থার পর্যাপ্ত পরিমাণে। তারপরেও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রবর্তিত জলসা বলে কথা, এর সুযোগ হাতছাড়া করা যায় না। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে এবং প্রজন্মের পর প্রজন্মকে এটার পুরস্কার দান করুন এবং খেলাফতের দোয়া নিয়ে আপনারা সার্থক হন, খাঁটি মুসলমান হিসেবে জীবন কাটান এবং উম্মতে মুহাম্মদিয়ার উজ্জ্বল তারকায় পরিণত হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আর আমাদের সেই মহিমান্বিত আল্লাহ আপন পবিত্রতা এবং মহিমায় উদ্ভাসিত। হে আল্লাহ, তোমার শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র ধারায় তোমার কৃপা, আশিস এবং কল্যাণ বর্ষণ করো। রব্বে কুল্লু শাইইন খাদিমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবং আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই 4টি দোয়া অনবরত আপনারা জারি রাখবেন। একটু আগে বলা হয়েছে দৈনিক 5 বেলার নামাজের কথা। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, কাজে লাগবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সারাক্ষণ আমরা বলেই যাচ্ছি, তাই না? ইনসেন্টিভ থাকা দরকার। ইনসেন্টিভটা কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 বেলার নামাজের ইনসেন্টিভ দিয়েছেন। একবার 2 জন বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধী হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত, পাপ কাজ করেছেন, ক্ষমা চাচ্ছেন, অপরাধের প্রায়শ্চিত্ত খুঁজছেন। এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো নামাজ পড়ে নি। নামাজ পড়তে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, তারা তার পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আবার হুজুরের সামনে এসে উপস্থিত, হুজুর অপরাধের কি হবে? হুজুর বললেন, এই তোমরা এখনই আমার পিছনে নামাজ পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তোমাদের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এক বেলার নামাজের পর পরবর্তী বেলার নামাজ, এই 2 সময়ের মধ্যখানে কৃত পাপের জন্য কাফারা স্বরূপ। আর যে দৈনিক 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, সে 5 বেলা গোসল করার মতো পবিত্র অবস্থায় বিরাজ করে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নামাজ পড়লে কি হয়? পাপটা ক্ষমা হয়, অতএব নামাজ পড়েন। হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শাস্তি দিয়ে আনন্দ পান নাই, সংশোধন করার জন্য এসেছেন, সংশোধন করা শিখিয়েছেন। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত, হুজুর ফরজ রোজা রমজানের, আর নতুন বিবাহিত মানুষ, গরিব, আর আমি ওই কাজটা করেছি যেটা রোজার মধ্যে করা নিষেধ। আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম,
সামলাতে পারি নাই নিজেকে। হুজুর বললেন, 2 মাস অনবরত রোজা রাখতে পারবে? বলে, হুজুর 1 মাসের রোজা রাখা যায় না, আবার 2 মাস। 60 জন মিসকিনকে খাবার দিতে পারবে? বলে, হুজুর নিজের খাবার নাই, আবার 60 জনকে খাবার। কোনো কৃতদাস মুক্ত করতে পারবে? বলে, আমি নিজেই গরিব, আবার কৃতদাস আমার কোথা থেকে আসবে? তাহলে বসো এখানে। একটু পরে এক ঝুড়ি খেজুর এসছে সদকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো, এই ঝুড়িটা তোলো আর মদিনার সবচেয়ে গরিব মানুষ যেগুলো আছে তাদের মধ্যে বিতরণ করে দাও, তোমার পক্ষ থেকে এটাই কাফারা। বলে, হুজুর মদিনার 2 প্রান্তের 2 পাহাড়ের মধ্যে আমার চেয়ে গরিব মানুষ আর কে আছে? হাসলেন আর বললেন, যাও নিজের বাড়িতে নিয়ে নিজে খাও এবং পরিবারকে খাওয়াও, এটাই তোমার কাফারা। শুধু অনুশোচনা, মনের ভেতরের এই অনুশোচনা যে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, এটা তাকে পবিত্র করেছে এবং পুরস্কারের ভাগী করে দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে পুরস্কার নিয়ে গেছে। এইটুক দরকার আমাদের পরিবর্তনের জন্য। আল্লাহর কাছে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। হে আল্লাহ, রব্বে আমিতনি ওয়া আনতা রাজিন আননি, এমত অবস্থায় মৃত্যু দিও যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট। আর তুমি ডেকে বলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খলিফা রাবের দরস শুনছিলাম, বক্তৃতা শুনছিলাম পরশুদিন সকালে। হুজুর বলছেন, ফাদখুলি ফি জান্নাতি আগে বলেন নাই, বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর বান্দা হওয়াটা আসল কাজ। জান্নাতে পাঠালেন না জাহান্নামে পাঠালেন, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আল্লাহর প্রেমিক হও, আল্লাহর দাস হও। এই দাসত্বের কারণে যদি জাহান্নামে নিক্ষেপ করেন, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। এই দাসত্বের কারণে যদি শাস্তি হয়, কিন্তু এই প্রেম ছাড়া যাবে না। আল্লাহর বান্দা হওয়াটা দায়িত্ব। এই জন্য আসল ইসলাম আহমদিয়ত এখানে। সারা জগতে খুঁজে দেখেন, আহমদিয়তের বাইরে এই স্বাদ কোথাও নাই। খলিফা রাবে বলতেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যখন পড়ো রাব্বির উপরে জোর দিবা। রাব্বিটা কি জিনিস? আমি যতই পাপ করে থাকি, তুমি যে আমার রব, তুমি যে আমার স্রষ্টা, তুমি যে আমার একমাত্র প্রিয় আল্লাহ, এটার মধ্যে কোনো ভুল নাই। আমি এই দাবিতে তোমার বাড়িতে এসেছি, আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব ক্ষমা নিতে? এই কথা বলে আল্লাহর রহমতের আঁচল ধরে ঝুঁটে পড়ো। তারপরে দেখো আল্লাহ মাফ করেন কি করেন না। এখন আপনাদের সবার অভিজ্ঞতা আছে, যত ডানপিটে ছেলে আছে সবগুলো জানে, যতগুলো দুষ্টু মেয়ে আছে সবগুলো জানে। মায়ের আঁচল ধরে কোনোদিন যে কেউ ঝুলেছে আর মা ক্ষমা করে নাই, এরকম ঘটনা নাই। তো আল্লাহ কিভাবে ক্ষমা না করে থাকতে পারেন? আনা ইনদা জান্নে আবদি বি ওয়া আনা মাহু ইজা দাআনি, আমি আমার বান্দার সাথে সেই আচরণ করি যে বিষয়ে সে আমার সম্বন্ধে ধারণা, যেরকম ধারণা পোষণ করে এবং বিশ্বাস পোষণ করে, আমি তার সাথে সেই রকম আচরণ করি। সময় কম, কয়েকটা কথা বলে রাখি। 5 বেলার নামাজ, কোরআন চর্চা। রমজান আসছে, রমজানের আগে একবার দরা কমপ্লিট করেন, কোরআন শরীফ পড়ে শেষ করেন। রমজানের মধ্যে নতুন করে পড়েন। জুমার নামাজ মিস করবেন না, জুমার নামাজ মিস করবেন না, জুমার নামাজ বাদ দিবেন না। সময় মতো জুমার দিন প্রস্তুত হয়ে জুমার নামাজে যাবেন। যত দূরেই হোক, কষ্ট হোক, এমন কোনো কষ্ট নাই যেটা বাংলাদেশের জন্য অসম্ভব। আল্লাহর ফজলে সারা বাংলাদেশে আমাদের জুমার সেন্টার আছে, নামাজের মসজিদ আছে, সেন্টার আছে, ব্যবস্থাপনা আছে। পৌঁছান, না থাকলেও কেন্দ্র থেকে অনুমতি নিয়ে জুমার সেন্টার কায়েম করেন, কিন্তু জুমার নামাজ বাদ দিবেন না। জুমার দিন এমন একটা মুহূর্ত আসে যেখানে সমস্ত দোয়া কবুল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন। সময়টা খুব সংক্ষিপ্ত, কিন্তু আছে। এই জন্য টাটকা মাথা নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক তরতাজা মস্তিষ্ক, মন মানসিকতা নিয়ে জুমার জন্য যাবেন আর দোয়াতে রত থাকবেন। আসর নামাজ পর্যন্ত বলা হয়েছে। এই সময়
এই দুই সময়ের মধ্যেখানে কোনো এক মুহূর্তে সেটা গৃহীত হয়, আবার এর চেয়েও সংক্ষিপ্ত সময় হতে পারে এটার। জুমার আজান হবে সোজা আল্লাহর দরবারে, সারাক্ষণ দোয়াতে রত থাকবেন। জুমার নামাজ মিস করবেন না, খুতবা মিস করবেন না, এটা অভ্যাস করে নেন। কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে জুমার নামাজের গুরুত্ব দিয়ে। আবার কোরআন শরীফে প্রথম দিকে লেখা আছে ইহুদিরা যে সমস্ত কারণে লানাতি হয়েছিল তার মধ্যে একটা তাদের জুমা সাবাত তারা পালন করে নাই। সাবাতের মধ্যে যে সমস্ত শর্ত রাখা হয়েছিল তাদের উপাসনার দিন, তার জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে সাবধান করেছিলেন, খবরদার যেভাবে সাবাত পালন করার কথা বলা হয়েছে সেভাবেই করবে, করে নাই। যতগুলো কারণে তাদেরকে লানত করা হয়েছে তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে তারা সাবাতের মর্যাদা রক্ষা করে নাই। মুসলমানদের জন্য সাবাতের দিবস নির্ধারিত হয় নাই, জুমার দিন নির্ধারিত হয়েছে। কেন আল্লাহ তাআলা এই দুই দিকে দুই কথাটা বলেছেন? হে মুসলমানরা, শিক্ষা নাও, তোমাদের পূর্ববর্তী জাতি যেভাবে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, অভিশপ্ত হয়েছে, তোমরা সেই পথে পা বাড়াবে না। বাংলাদেশের জামাত আগে খুব মনোযোগ দিয়ে জুমার নামাজ প্রতিষ্ঠা করত, এখনো করে। ঢাকা জামাত, যেটা আমার নিজের জামাত, তাদের প্রতি আমি নিজের দাবি নিয়ে কথাটা বলছি। যারা এখানে উপস্থিত আছেন নিজেদের অনুপস্থিত ভাই বোনদেরকে জানাবেন, নামাজের উপস্থিতি বৃদ্ধি করেন, মসজিদ উপচে পড়া দেখতে চাই। 22 কিলোমিটার দূর উত্তরা, সেই জন্য আসতে পারবো না, তো এক্সপ্রেসওয়ে কেন বানানো হয়েছে? আল্লাহ কেন বানিয়ে দিয়েছেন আমাদের জন্য? মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম কিভাবে আসলেন, বলে মাত্র 25 মিনিটে আমি এয়ারপোর্ট থেকে বকশীবাজারে পৌঁছালাম এক্সপ্রেসওয়ে দিয়ে। আর সেদিন কি কারণে যে ভিড় নাই আমরা তাও জানি না। মেট্রো রেল কি কারণে আল্লাহ তাআলা চালু করেছেন আমাদের জন্য? উপচে পড়া ভিড় 4 নম্বর বকশীবাজারে দেখতে চাই, যতদিন পর্যন্ত আপনারা নিজস্ব মসজিদ না বানাচ্ছেন। ঢাকা কেন্দ্রীয় জামাত, আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি সারা বাংলাদেশে আদর্শ দেখানোর। জুমার নামাজ কখনো বাদ দিবেন না। যদি আপনার স্ত্রী কোনো অসুস্থতার কারণে না আসতে পারেন, ছাড় আছে, বাচ্চাটাকে নিয়ে এসেন, বাচ্চাগুলোকে নিয়ে এসেন। আমরা ছোটবেলায় যে সমস্ত বাচ্চাদেরকে বাপের সামনে আসতে দেখেছি, তাদের একজন হচ্ছেন মীর মুবাশশির আলী সাহেব মরহুমের 2 বাচ্চা, 2 দিকে দাঁড়ানো ছিল। উনি সিল্কিশ পাঞ্জাবি পরে আসতেন আর ডানে বামে 2 বাচ্চাকে দাঁড় করিয়ে নামাজ পড়তেন। তাবারেক আলী সাহেব আসতেন, সাথে একটা ছেলে নিয়ে আসতেন। এটা বিরাট একটা ঐতিহ্য বাংলাদেশ জামাতের। এটাকে ধরে রাখবেন এবং সতর্কতার সাথে এটা পালন করবেন। দুর্বলতা দেখা দিচ্ছে বলে মনোযোগ আকর্ষণ করলাম। জুমার নামাজ বাদ দিবেন না। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, দয়া করে সূরা জুমা পড়েন এবং তার দ্বিতীয় রুকুটা পড়ে ফেলেন। সেখানে পরিষ্কার যা বলা হয়েছে সেটা পালন করেন। জলসার যতগুলো উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তার মধ্যে গত 1 বছর ধরে যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, তাদের জন্য দোয়াতে তাদেরকে স্মরণ রাখাটাও আমাদের কর্তব্য। আপনাদের যাদের কথা মনে রেখেছেন তাদেরকে মাথায় রেখে দোয়া করবেন। আল্লাহ যেন তাদের প্রত্যেককে ক্ষমা করেন, প্রত্যেককে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেন। গতবারের জলসাতে আমরা সংক্ষিপ্তভাবে মীর মুবাশশির আলী সাহেবের উল্লেখ করেছিলাম। আজকে আমি তার কথা আবার উল্লেখ করতে চাই, কেননা গত জলসার কয়েকদিন আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকে 1 জলসা পরে তাকে আমরা উল্লেখ করছি। তিনি এমন মানুষ ছিলেন যে তার উল্লেখ করা দরকার। জামাতকে ভীষণ ভালোবাসতেন, ওয়াকিফিনে জিন্দেগীদেরকে ভীষণ ভালোবাসতেন, কোরআনকে ভীষণ ভালোবাসতেন, জামাতের উন্নতি দেখতে ভীষণ ভালোবাসতেন, কঠিন পরীক্ষায় বুক পেতে দিয়ে দাঁড়াতে খুব ভালোবাসতেন, জামাতের উপরে বোঝা হতে চাইতেন না কখনো, হনও নাই কখনো, জামাতের বোঝা লাঘব করতে ভালোবাসতেন, আমাদের মতো দুর্বলদের সঙ্গ দিতে ভালোবাসতেন। খুব মিস করি তাকে, খুব মিস করি মীর মোহাম্মদ আলী সাহেবকে,
খুব মিস করি শাহাবুদ্দিন সাহেবকে। আমাদের কাছে সেই জেনারেশনের কিছু মানুষ এখনো জীবন্ত আছেন। জলসাগাতে ৯৭ বছর বয়সে আবুল কাসেম পাটওয়ারি সাহেব বসে আছেন। আমাদের স্টেজে জনাব মুজাহিদুদ্দিন আহমদ সাহেব উপস্থিত আছেন, আমাদের বায়ে জনাব জাহিদুর রহমান সাহেব উপস্থিত আছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, উনি বলবেন না, কখনো লজ্জায় উনি বলবেনও না, বলেনও না। আমি পেটের খবর বের করেছি জোর করে। জনাব জাহিদুর রহমান সাহেব তাহাজ্জুদ নামাজ থেকে ওই ২০০ বার তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শুরু করেন, আর বেলা ৯টা থেকে ১১টার মধ্যে শেষ করেন ২০০ বার গুনে গুনে। ১০০ বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওনার অভ্যাস, ওই তাহাজ্জুদের নামাজ থেকে আরম্ভ করেন, আবার নাস্তা করেন, ঘুমাতে যান, আবার বিশ্রাম নেওয়ার পর আবার উঠে শুরু করেন, কমপ্লিট না হওয়া পর্যন্ত, কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করেন না। রব্বে কুল্লু শাইন খাদেমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি ১০০ বার। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যতবার পড়তে পারেন পড়েন। এনাকে আমি অনুরোধ করেছিলাম দাবির সাথে, ৩ দিন জলসার মাথা তুলবেন না আল্লাহর কাছ থেকে, সিজদার থেকে, যতক্ষণ পর্যন্ত জলসা পার না হয়। আপনারাও এই অভ্যাস করে নেন, জামাতের বিপদকে নিজেদের বিপদ জানেন এবং মূর্তিমান দোয়াতে পরিণত হন, আল্লাহ পার করে দেবেন। এটার এই না যে আপনাকে ধর্ণা মেরে বসতে হবে কোথাও। দাস্ত বাকার দিল বায়ার, আপনি কাজে ব্যস্ত থাকবেন কিন্তু মনটা পড়ে থাকবে আল্লাহর দরবারে, দোয়াতে রত থাকবেন, এটা আল্লাহ চান। বৈরাগীদের মতো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, একে অপরকে সাহস দিবেন, একে অপরকে টানবেন। যে সমস্যার সমাধান এক ভাইয়ের আপনি নিজে করতে পারেন করবেন, না পারলে জামাতকে জানাবেন। হারানো মেষ উদ্ধার করবেন। হাজার হাজার আহমদি আড়ালে আছে, হাজার হাজার আহমদি আড়ালে আছে, প্রত্যেকের খবর নেন। আমি জানি একজনকে জিজ্ঞেস করলে বের হয়ে যাবে ৫ মিনিটের ভিতরে কয়জন হারানো আছে। আসে না, চিনি না, জানি না কেমন অবস্থায় আছে। আপনার আপন আত্মীয় স্বজন আছে, সবাইকে সালাম দেন। বলেন এমন এক যুগে আমরা প্রবেশ করছি যেখানে দূরত্ব ঘুচানো আবশ্যক। দুর্বলতা কাটিয়ে খলিফার কাছ থেকে মাফ এনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামাতের কাজ করেন। হাজার হাজার আহমদি আছেন যাদের সাথে আমাদের সংযোগ নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমার সালাম পৌঁছাবেন তাদেরকে উদ্ধার করে। বকশিবাজারে না পারলে আমাকে বলবেন কোথায় যেতে হবে, আমি যাব। নিজে না যেতে পারলে আমি প্রতিনিধি পাঠাবো আপনাদের কাছে। কিন্তু হারানো মেষ উদ্ধার চাই। যোগাযোগ বিচ্ছিন্ন আহমদীদেরকে উদ্ধার করেন, আমাদেরকে রিপোর্ট দেন, আমরা খুশি হব। এটা আমাদের দায়িত্ব। এক একটা পরিবারের খোঁজ নেন, 40 থেকে 50% সদস্য যোগাযোগ বিচ্ছিন্ন। পুরনো পরিবারের কথা বলছি, নতুনদের কথা বলছি না। নতুনদের কাছে অনুরোধ, বাড়ির ভিতরে আহমদিয়াত প্রতিষ্ঠা করেন, মহিলাদেরকে তরবিয়ত করেন। নর্থ বেঙ্গলকে বলছি, আমার নিজের এলাকা নর্থ বেঙ্গল, বাড়ির ভিতরের তরবিয়ত সক্রিয় করেন। নর্থ বেঙ্গলের পুরুষরা অনেক দোয়াগো, অনেক বুজুর্গ, কিন্তু বাড়ির ভিতরে তরবিয়তের ঘাটতি আছে, যার কারণে সমূহ সম্ভাবনা আহমদিয়ত থেকে বিচ্যুতির। আল্লাহ যেন সেদিন না দেখান। এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া একদম ভিন্ন জিনিস, মানছি। সুন্দরবন টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু নর্থ বেঙ্গল আমাদের এখানে চ্যালেঞ্জ রয়েছে। বাড়ির ভিতরে মহিলাদের তরবিয়তের ঘাটতি বিদ্যমান। যদি এটা আমার ভুল হয় আমি খুশি হব, কিন্তু আমার যেটা ক্ষুদ্র অভিজ্ঞতা আছে জামাতের সেবায়, আমি সেটুকু বললাম। ওয়াল্লাহু আলাম বিসসাওয়াব। যত কর্মী আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন, আমার পক্ষ থেকে করেন, বাংলাদেশের জামাতের পক্ষ থেকে করেন। আমরা কারো নামও নিতে পারছি না। MT এর কর্মী আছেন, সেক্রেটারি অডিও ভিডিও সাহেব নিজে আছেন, সবাই কাজ করেছেন। দৃষ্টির আড়ালে খুদামুল আহমদিয়া কত যে ডিউটি করেছে এবং করছে এবং করবে তার ইয়ত্তা নাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে জাযায়ে খায়ের দান করুন। শেষ করছি দুটো উদ্ধৃতি পড়ে। একটা দোয়া বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে সম্বোধন করে বলেছেন, আমরা পাপী মানুষ, আমাদের দোয়া আবার গৃহীত হয় কিভাবে, এই চিন্তা কখনো করবে না।
মানুষ ভুল করে ঠিকই, কিন্তু দোয়ার মাধ্যমে শেষ পর্যন্ত নিজের কুপ্রবৃত্তির উপরে বিজয় লাভ করে এবং নিজের প্রবৃত্তিকে পদদলিত করে ছাড়ে। কেননা মানুষের মাঝে আল্লাহ তাআলা এমন স্বভাবজ বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন যার ফলে সে নিজ কুপ্রবৃত্তিকে জয় করতে পারে। লক্ষ্য করে দেখো, পানির স্বভাবজ বৈশিষ্ট্য হলো এটি আগুনকে নির্বাপিত করে থাকে। তদনুযায়ী পানিকে উত্তপ্ত করো আর তা করতে করতে আগুন গরম করে ফেলো। এ সত্ত্বেও এ পানি যখন আগুনে পড়বে নির্ঘাত আগুনকে নিভিয়ে দেবে। আগুন গরম পানি আগুনে পড়লে আগুনকে নিভায়। পানির স্বভাবে যেমন শীতল প্রভাব বিদ্যমান, ঠিক তেমনি মানব স্বভাবে পবিত্রতা বিরাজমান। কি অদ্ভুত বাক্য! পানির স্বভাবে যেমন শীতল প্রভাব বিদ্যমান, ঠিক তেমনি মানব স্বভাবে পবিত্রতা বিরাজমান। প্রত্যেকের মাঝে আল্লাহ তাআলা পবিত্রতার বৈশিষ্ট্য বপন করে রেখেছেন। আমরা পাপে জর্জরিত এ কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হইও না। পাপ সেই ময়লার মতো যা কাপড়ে লেগে যায় আর তা দূরীভূত করা সম্ভব। তোমাদের স্বভাব যতই কুপ্রবৃত্তির শিকারে পরিণত হয়ে গিয়ে থাকুক, আল্লাহর সকাশে সকাতরে দোয়া করতে থাকো, তাহলে তিনি তোমাদেরকে বিনষ্ট হতে দিবেন না। তিনি পরম সহিষ্ণু, তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বদর পত্রিকা 17 জানুয়ারি 1907 সন, জলসার বক্তৃতা। যারা আহমদিয়া জামাতের ভবিষ্যৎ নিয়ে পায়তারা করছেন, পরিবর্তন করে দিবেন এই জামাতের ভবিষ্যৎ, তাদের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উক্তি। খোদা তাআলা আমাকে বারবার সংবাদ দিয়েছেন তিনি আমাকে অনেক সম্মান ও মর্যাদা প্রদান করবেন। খোদা তাআলা আমাকে বারবার সংবাদ দিয়েছেন তিনি আমাকে অনেক সম্মান ও মর্যাদা প্রদান করবেন, আর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা গেঁথে দিবেন। আমার জামাতকে তিনি পৃথিবীর সর্বত্র বিস্তৃত করে দিবেন, আর সকল দলের বিপক্ষে আমার জামাতকে বিজয় দান করবেন। আমার জামাতের সদস্যগণ জ্ঞান ও তত্ত্বে এমন উৎকর্ষ লাভ করবে যার মাধ্যমে তারা তাদের সত্যের জ্যোতি, দলিল প্রমাণ এবং নিদর্শন প্রদর্শনের মাধ্যমে সকলকে নির্বাক করে দিবে। সকল জাতি এ ঝর্ণা ধারা থেকে সুধা পান করবে, আর এ জামাত প্রবল বেগে বৃদ্ধি পাবে এবং সম্প্রসারিত হতে হতে শেষ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছেয়ে যাবে। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, অনেক বিপদ আপদও দেখা দিবে, কিন্তু খোদা এর সব কিছু মধ্যখান থেকে অপসারণ করে দিবেন আর নিজ প্রতিশ্রুতি পূর্ণ করবেন। খোদা আমাকে সম্বোধন করে বলেছেন, আমি তোমাকে আশিসের পর আশিস দান করব, এমনকি রাজা বাদশাগণ তোমার বস্ত্র থেকে আশিস অন্বেষণ করবে। তাজাল্লিয়াতে ইলাহিয়া। বাংলাদেশ জামাতের সদস্য যারা সব জায়গা থেকে 17টি জামাত থেকে দেখছেন, 17টি অঞ্চল থেকে দেখছেন, কেন্দ্রে উপস্থিত আছেন এবং দেখছেন, সবাইকে ন্যাশনাল মজলিসে আমেলা বাংলাদেশের জন্য দোয়ার আবেদন করছি। তারা সার্বক্ষণিকভাবে আপনাদের সেবা করতে সচেষ্ট থাকেন। যে দুর্বলতা আছে সেটা আমার, তাদের জন্য দোয়ার আবেদন করছি, কেননা আমার মতো এক অনভিজ্ঞ অযোগ্য মানুষকে তারা সহযোগিতা করছেন সব দিক থেকে। এই কঠিন সময় যেটার মধ্যে আমরা প্রবেশ করেছি সেটাতে যেন আমরা সফলভাবে উত্তীর্ণ হতে পারি, আপনাদের দোয়া এবং সহযোগিতা দরকার। আসেন আমরা দোয়া করে নেই। আল্লাহ তাআলা এই জলসা সব দিক থেকে মুবারক করুন এবং গ্রহণ করুন, এবং হযরত খলিফাতুল মসিহ আর খামে সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের হৃদয়কে আমাদের দৃশ্য দেখিয়ে প্রশান্ত করুন। আসেন আমরা দোয়া করে নিই। আল্লাহ তাআলা এই জলসা মুবারক করুন। বাড়িতে না ফেরা পর্যন্ত দোয়া অব্যাহত রাখবেন।